সাত ভাগে যারা শরীকে কুরবানি দিবেন, এই তিনটি বিষয় না মানলে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে। এটা আমার কথা নয়, কোরআন এবং হাদিস রিসার্চ করে এই তিনটি বিষয় একসাথে এনেছি শুধুমাত্র শরীক দাতাদের বুঝার সুবিধার্থে। এজন্য মনে রাখবেন, আপনি কুরবানির পশু অনেক টাকা দিয়ে কুরবানির পশু কিনলেন, কুরবানিও দিলেন, কিন্তু এই তিনটি বিষয় আপনি মানলেন না, তাহলে অনায়াসই বোঝা যায় যে আপনার কুরবানিটা বাতিল হয়ে যাবে। যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তিরমিজির বর্ণনা হাদিসটা এসেছে 1493 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামা বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আদলাফিহা। কিয়ামতের ময়দানে যারা কুরবানি দিয়েছেন, এই কুরবানির পশুর রক্ত, পশম, খুর কিয়ামতের ময়দানে এই কুরবানিদাতার পক্ষে সাক্ষী হওয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হবে। কতটা মহান ইবাদত এই কুরবানিটা, যে কুরবানির ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করো, তারপর কুরবানি করো। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। রক্ত মাংস কোনো কিছু আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, শুধুমাত্র পৌঁছে তাকওয়াটা, আপনার ভেতরের অবস্থাটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে। এজন্য যারা শরীকে কুরবানি দিবেন, প্রথম বিষয় যেটা আপনার জন্য মানা অত্যাবশ্যকীয়, সেটা হচ্ছে নিয়ত। নিয়ত ঠিক আছে কিনা। যারা শরীকে কুরবানি দিবেন, আপনি একা কুরবানি দিলে আপনার নিয়ত ঠিক না, গুজামিল, এটা আপনি ভালো করে জানেন, কিন্তু শরীক দাতাদের নিয়ত, যারা শরীক দাতাদের নিয়ত ঠিক আছে কিনা, যারা শরীকে কুরবানি দিবেন, তারা কিন্তু এটা জানেন না। এজন্য সর্বপ্রথম যেটা অত্যাবশ্যকীয়, সকল শরীক দাতারা একসাথে বসে সকলের নিয়ত শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি দিচ্ছেন। আল্লাহর নিদর্শন স্বরূপ, যেহেতু ইসলামের মৌলিক ইবাদত এই কুরবানিটা, এই জন্য কুরবানি দিচ্ছেন। এটা আগে সবার সাথে আপনারা মুযাকারা করে নেবেন। নিয়তের ব্যাপারে সহিহ বুখারীতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ 7টি একই হাদিস 7টি জায়গায় বর্ণনা করেছেন। এমনকি সহিহ বুখারীর প্রথম যে হাদিসটি, সেটাও নিয়তের ব্যাপারে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বেসড অন ইউর ইন্টেনশন। আপনার নিয়ত, কর্মপদ্ধতি, বিশুদ্ধ পন্থা, এটা আমল যখন করবেন এর আগে নিয়তটা নির্ভর করে। এজন্য কুরবানি দিচ্ছেন, নিয়ত ঠিক নাই, তাহলে ধরে নিবেন আপনার কুরবানিটা বাতিল হয়ে যাবে। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে হালাল টাকা দিয়ে কুরবানির পশু কেনা, এমনকি কুরবানি করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে কিয়ামতের আগে এমন এক দল লোক আসবে যারা হালাল হারামের পরোয়া করবে না। ইনকামকে হালাল করতেছে না হারাম করতেছে, এটা পরোয়া করবে না। খাবার কি হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে, এটার পরোয়া করবে না। কর্মপদ্ধতি, ড্রেস আপ কিংবা চলন, সবকিছু তারা কি হালাল কিংবা হারাম, অবৈধ কিংবা বৈধ পন্থায় চলতেছে, এটার পরোয়া করবে না। এই জন্য অবশ্যই আমল কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে হালাল ইনকাম করা, হালাল খাবার খাওয়া, হালাল ড্রেস আপ পরিধান করা, সবকিছু নির্ভর করে। এই জন্য যারা কুরবানির পশু কিনবেন, আপনার টাকাটা এটা কি হালাল না হারাম, এটা অবশ্যই বেসড করে। এই জন্য মনে রাখবেন, হারাম টাকা দিয়ে আপনি কুরবানির পশু কিনতে পারবেন, গোশতও খেতে পারবেন, কিন্তু এই কুরবানিটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। কারণ আল্লাহ তাআলার কোরআনের আয়াত, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আপনি গোশত খান, আপনি কুরবানির পশু জবাই করেন, কিন্তু এগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। যেটা পৌঁছে সেটা হচ্ছে ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে তাকওয়া পৌঁছে, আপনার ভেতরের অবস্থাটা কি, এটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে। 3 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করা, রিয়ামুক্ত কুরবানি করা। আপনি কুরবানির পশু কেনার আগে আপনার ভেতরে যদি ইন্টেনশন থাকে যে আমি যদি 1 লাখ টাকা দিয়ে কুরবানি কিনি, ছোট্ট একটা কুরবানির পশু আসবে, তাহলে এটা লোকেরা দেখলেও তো যাচ্ছে তাই বলতে পারে না, এরকম হবে না। আমরা শরীকে কুরবানি দিব, যেহেতু আমরা বাড়ির সবচাইতে বড় গরুটা কিনবো। আমরা এমনই কি গ্রামের সবচাইতে বড় পশুটা যেন আমাদের কুরবানির পশুটা হয়, এই ইন্টেনশন, এই নিয়ত নিয়ে কুরবানির পশু কিনে, তাহলে তার কুরবানিটা কবুল হবে না। এই জন্য মনে রাখবেন প্রিয় ভাই, যারা কুরবানি দিবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যেখানে বলেছেন, কুরবানির দিন কুরবানি করার চাইতে আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ আমল আর কোনো দিন নেই। মা আমিলা আদামিয়্যুন মিন আমালিন ইয়াওমান নাহার আহাব্বা ইলাল্লাহি মিন হারাকিদ দাম। কুরবানির দিন কুরবানি যারা দেয়, আদম সন্তান যারা কুরবানির পশু জবাই করে, এই কুরবানির দিন কুরবানি করার চাইতে সর্বশ্রেষ্ঠ উত্তম আমল, এটা আল্লাহ তাআলার কাছে আর কোনোটি নেই। এজন্য মনে রাখবেন, কুরবানি যারা শরীকে দিবেন, 7 ভাগে, 6 ভাগে, 3 ভাগে, 5 ভাগে, যেইভাবে শরীকে কুরবানি দিবেন, এই বিষয়গুলো অবশ্যই অত্যাবশ্যকীয়। 1 নাম্বার, নিয়ত ঠিক আছে কিনা, সব শরীকরা একসাথে বসে ঠিক করে নেন। তারপর 2 নাম্বার, সকল শরীকের টাকা হালাল কিনা, এটা আগে ঠিক করে নেন। 3 নাম্বার, সবাই যে কুরবানি দিবে এটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দিচ্ছে কিনা, এটা ঠিক করে নেন। যদি এই বিষয়গুলো না থাকে, তাহলে মনে রাখবেন, আপনি কুরবানি দিতে পারবেন, কুরবানির গোশতও খেতে পারবেন, সবকিছুই করতে পারবেন, অনেক টাকা দিয়ে কুরবানির পশু কিনতে পারবেন, কিন্তু এই কুরবানিটা কবুল হবে না।